আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাবার তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 22 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, কুলিদুল লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহ্বান করো। তারা আসমান সমূহ ও জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, আর এই দুইয়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই, এবং তাদের মধ্য থেকে তারা কেউ তার সাহায্যকারীও নয়। তো এই আয়াত, এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুর ইবাদতের মূলোৎপাটন করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা ছাড়া যাদের ইবাদত করা হয় তারা কেউই কোনো কিছুর মালিক নয়, এটা স্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, তাদের না কোনো ভালো মন্দের এখতিয়ার আছে, না তারা কারো উপকার করার ক্ষমতা রাখে, আর না কোনো ক্ষতি থেকে রক্ষা। এখানে আকাশমণ্ডলীয় পৃথিবীর উল্লেখ ব্যাপকতা প্রকাশের জন্য করা হয়েছে, কারণ উভয়ই সকল বাহ্যিক বস্তুর অবস্থান কেন্দ্র। না সৃষ্টি করায়, না মালিকানা, এবং না নিয়ন্ত্রণ ও পরিচালনার কোনো কিছু তাদের আছে। চতুর্থ বিষয় হচ্ছে, যারা কোনো ব্যাপারে আল্লাহর সাহায্য করে থাকে, বরং আল্লাহ তাআলা কোনো অংশীদার ছাড়াই সকল এখতিয়ারের একমাত্র মালিক, এবং কারোর সাহায্য ছাড়াই তিনি সকল কর্ম নিজেই করে থাকেন। আল্লাহ বলেন, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। আর আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন সে ছাড়া তার কাছে কোনো সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে, তখন তারা বলবে, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, সত্যই বলেছেন, এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়। তো সম্মানিত সুধী, হাদিসে এসেছে যে, তাহলে আলোচ্য আয়াত সমূহের বর্ণিত হয়েছে যে, আল্লাহর আদেশ নাজিল হওয়ার সময় ফেরেশতাগণ সংজ্ঞা অর্থাৎ সংজ্ঞাহীন হয়ে যায়। অতঃপর তারা একে অপরকে আদেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যখন আল্লাহ তাআলা আকাশে কোনো আদেশ জারি করেন, তখন সমস্ত ফেরেশতা বিনয় ও নম্রতা সহকারে পাখা নাড়তে থাকে। অতঃপর তাদের মন থেকে অস্থিরতা ও ভয়ভীতির প্রভাব দূর হয়ে গেলে তারা বলে, তোমাদের পালনকর্তা কি বলেছেন? অন্যরা বলে, অমুক সত্য আদেশ জারি করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে, আমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলা যখন কোনো আদেশ দেন, তখন আরশ বহনকারী ফেরেশতাগণ তাসবিহ পাঠ করতে থাকে। তাদের এই তাসবিহ শুনে তাদের নিকটবর্তী আকাশের ফেরেশতাগণও তাসবিহ পাঠ করে। অতঃপর তাদের তাসবিহ শুনে তাদের নিচের আকাশের ফেরেশতাগণ তাসবিহ পাঠ করে। এভাবে দুনিয়ার আকাশ তথা সর্বনিম্ন আকাশের ফেরেশতাগণও তাসবিহ পাঠ করে আত্মনিয়োগ করে ফেলে। অতঃপর তারা আরশ বহনকারী ফেরেশতাগণের নিকটবর্তী ফেরেশতাগণকে জিজ্ঞেস করে, আপনাদের পালনকর্তা কি আদেশ দিয়েছেন? তারা তা বলে দেয়। এভাবে তাদের নিচের আকাশের ফেরেশতারা উপরের ফেরেশতাগণকে একই প্রশ্ন করে। এভাবে দুনিয়ার আকাশ পর্যন্ত সওয়াল ও জবাব পৌঁছে যায়। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ জমিন থেকে কে তোমাদের রিজিক দেন? আল্লাহই জবাব দিচ্ছেন, হে নবী আপনি বলুন, মহান আল্লাহ তাআলাই তোমাদের রিজিক দেন। আর নিশ্চয়ই আমরা, অথবা তোমরা সৎপথে প্রতিষ্ঠিত, অথবা স্পষ্ট বিভ্রান্তি পতিত। তো পরিষ্কার বিষয় হচ্ছে এটা,
যে বিভ্রান্তিতে সে আছে যে সেই সকল সৃষ্টিকে উপাস্য মনে করে যাদের আকাশ ও পৃথিবী থেকে আহার দানের ব্যাপারে কোনো অংশই নেই। না তারা বৃষ্টি বর্ষণ করতে পারে আর না তারা কিছু উৎপন্ন করতে সক্ষম। অতএব নিঃসন্দেহে কেবল তাওহীদবাদীরাই হকের উপর প্রতিষ্ঠিত আছে, দুই দল নয়। আল্লাহ বলেন, কুল লা তুসআলুনা আম্মা আজরামনা, হে নবী আপনি বলুন আমরা যে অপরাধ করছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা করো সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ বলেন, হে নবী আপনি আবার বলুন আমাদের রব আমাদেরকে একত্রিত করবেন, তারপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন, আর তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সম্যক পরিজ্ঞাত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন তোমরা যাদেরকে আল্লাহর অংশে স্থির করেছ তাদেরকে আমাকে দেখাও। কখনো না, বরং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়, অর্থাৎ না তার কেউ সমতুল আছে আর না কেউ সমকক্ষ আছে, বরং তিনি সকল বস্তুর উপর পরাক্রমশালী এবং তার সকল কর্ম ও কথা যুক্তি ও হিকমত পরিপূর্ণ। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরাও, আর হে নবী আমি তো কেবল আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। তো সম্মানিত সুধী, হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বলেছেন আমাকে এমন 5টি বস্তু প্রদান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। 1 মাসের পথ চলার মতো দূরত্বেও আমার ভীতি দুশমনদের মনে ঢুকিয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন আমার জন্য সারা পৃথিবীকে মসজিদ ও পবিত্র করে দেওয়া হয়েছে, অতএব আমার উম্মত যেখানেই থাকুক নামাজের সময় গেলে সেখানেই সে যেন নামাজ পড়ে নেয়। আল্লাহ রাসূল বলেন আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে যা আমার পূর্বে অন্য কারোর জন্য বৈধ ছিল না। আমাকে কিয়ামতের দিন সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে, আর অন্য সকল নবীকে নির্দিষ্ট গোত্রের নিকট পাঠানো হয়েছে, আর আমাকে সকল মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তারা বলে যে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে। আল্লাহ জবাব দিবেন, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের জন্য রয়েছে একটি দিনের ওয়াদা যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না আর ত্বরান্বিত করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিয়ামতের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করে রেখেছেন, আর তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কেউ জানে না সেই দিনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।